সমস্ত সাহাবায়ে কেরাম আমার সাথে খাল খননের কাজে লেগে গেলেন। আমি রাসূল মাটি কেটে দিই, আমি রাসূল, আমি নবীর কাটা মাটি আমার সাহাবায়ে কেরাম মাথায় বহন করে এই অন্য জায়গায় রাখি। এই যে কাজ করতে করতে আমার কোমরে এমন ব্যথা হয়েছে, আজ পর্যন্ত সেই ব্যথা আমার কমে না। সুবহানাল্লাহ। কাজ করতে করতে সকল সাহাবায়ে কেরাম খানা নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সমস্ত সাহাবায়ে কেরাম কেটে পাথর বাঁধলেন। সাহাবায়ে কেরাম সহ্য করতে না পেরে রাসূলের সামনে আসলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবারের যন্ত্রণায় ক্ষুধা সহ্য না করতে পেরে এক থেকে কাপড় সরাইয়া রাসূলকে দেখাইয়া, রাসূলুল্লাহ দেখেন আমাদের সমস্ত সাহাবাদের পেটে কাপড় বাঁধা হয়েছে। রাসূল ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, রাসূল সাহাবীদের উদ্দেশ্য করে ডাক দিয়া বলে, হে সাহাবীরা, রাসূলের পেট মোবারক থেকে চাদর সরাইয়া সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা দেখো, তোমরা ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বাঁধছো, আর আমি রাসূলের পেটের দিকে তাকাইয়ে দেখো, আমি রাসূলের পেটে তিনটি পাথর বাঁধা। সুবহানাল্লাহ। আমি নবী, যেই নবী পাহাড় উহুদ পাহাড়কে যদি আল্লাহর কাছে হুকুম করতেন, আয় আল্লাহ, উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানায় না, আল্লাহ দিতেন না? আল্লাহর রাসূল যদি চাইতেন আমার হায়াতটুকু আমি ভালোভাবে সুন্দরভাবে কাটায় যাব, পরলোকে ভাব নিয়ে কাটায় যাব, স্বর্ণ মুদ্রার ভিতরে থাকবো, স্বর্ণের রাজপ্রাসাদের ভিতরে থাকবো, রাসূল পারতেন কি পারতেন না? কিন্তু রাসূল এই গরিবী হালত কেন গ্রহণ করলেন? রাসূল ডাক দিয়া বলে, আমার উম্মতের ভিতরে যারা গরিব হবে, আমার উম্মতের ভিতরে যারা সংসারক হবে, আমার উম্মতের ভিতরে যারা কৃষক হবে, আমার উম্মতের ভিতরে যারা শ্রমিক হবে, আমার উম্মতের ভিতরে যারা ড্রাইভার হবে, হেল্পার হবে, তাদের ভিতরে যেন কোনো ব্যথা না থাকে। আল্লাহু আকবার বলে, যে আমি রাসূল যদি চাইতাম আমি সাথে বসে আমার হায়াতটুকু আমি কাটায় দিতাম, কিন্তু এই গরিবের হালত আমি কেন গ্রহণ করছি জানো? যাতে আমার গরিব উম্মতেরা, আমার উম্মতের ভিতরে যারা কৃষি কাজ করবে, শ্রমিক থাকবে, যারা দিন মজুরি কাজ করবে, তাদের যাতে না থাকে, আর ওই উম্মতদেরকে নিয়ে আমি যাতে কিয়ামতের ময়দানে হাতে হাত রেখে জান্নাতে চলে যাইতে পারি। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাসূলের দরবারে আসতেন, প্রতিদিন রাসূলের দরবারে আয়েশা রাসূলের সাথে দেখা কইরা যাইতেন। আজ 3 দিন হয় রাসূলের দরবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কেউ আছো? সালাম দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা জান, ঘরের ভিতরে আছি, কিন্তু এখান থেকে ওইটা দরজা খোলার মতো শক্তি আমি ফাতেমার শরীরে না। আব্বা জান, আজকে 3 দিন আমি আপনার দরবারে যাই না, কারণ আজকে 3 দিন আমি ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না। শুধু তাই না আব্বা জান, আপনারা ধরেন না যে হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে খুব ভালোবাসতেন, খুবই মহব্বত করতেন। এই কথা যখনই শুনলেন, হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে আছে, রাসূল পাগলের মতো দৌড়ায়, আমার গলি গলিতে দৌড়ায় আর ডাক দিয়া বলে, কে আসো? আমি মুহাম্মদকে কাজ দিব, আমি মুহাম্মদ কাজ করব। দৌড়াইতে দৌড়াইতে ইহুদি মালিকের সাথে দেখা হয়ে গেল। ইহুদি মালিক ডাক দিয়া বলে, মুহাম্মদ কি জন্য এখন দৌড়াইতেছো? বলে, আমার কাজ করো, আমাকে কাজ দেবেননি? বলে, হ্যাঁ আমার কাছে কাজ আছে, কাজ করবানি? বলে, হ্যাঁ। বলে, আমার এই খেজুর বাগানে তুমি পানি দিবা, যত বালতি পানি দিবা ততগুলো খেজুর পাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মালিকের কথায় গভীর কূপ থেকে পানি উঠাইতেছেন। কোন বর্ণনায় 8 বালতি, কোন বর্ণনায় 18 বালতি বলা হয়েছে। 8 বালতি যখন পানি উঠাইলেন, 9 নম্বর বালতি যখন গভীর কূপ থেকে পানি উঠাইতে যাইতেছেন, হঠাৎ করে পাত্রটি ছিঁড়ে গভীর ভিতরে পড়ে গেল।
ইহুদি মালিক দূর থেকে দেখে আয়েশা আমার মায়ের নবীর কান মুবারকে একটা থাপ্পড় বসায় দিল। আমার রাসূল ডাক দিয়া বলে, ইহুদি ভাই, আহারে আমাকে যখন থাপ্পড় মারলেন, আমাকে থাপ্পড় মাইরা কি আপনি হাতে ব্যথা পাইছেন কিনা? আল্লাহু আকবার বলেন। ইহুদি ভাই, আপনি আমাকে থাপ্পড় মারলেন, আমাকে থাপ্পড় মারার কারণে কি আপনি ব্যথা পাইছেন কিনা? এই আশ্চর্যজনক ঘটনা দেখে ইহুদি জায়গায় স্তম্ভ হয়ে গেল। রাসূল ডাক দিয়া বলে, ইহুদি ভাই, আমি আত্মা দিয়ে পানি উঠেছি, আমাকে আত্মা খেজুর দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা খেজুর নিয়ে দৌড়াইয়া ফাতেমার ঘরের দরজায় হাজির। দরজা খুলিয়া আহারে হাসান হুসাইন উঠাইয়া এক একটা খেজুর দেয়। হাসান হুসাইন খায় আর খুশি খুশি। আহারে ফাতেমাকে একটা খেজুর দেয়, রাসূল একটা খেজুর খায়, হাসান হুসাইনকে খেজুর দেয়। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, না আপনি যদি আর একটু আগে আসতেন, আমার হাসান হুসাইনের আর একটু কষ্ট হইতো।